আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মামলায় সূচনা বক্তব্য প্রদানের মাধ্যমে মামলার মূলত বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথমেই বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় ট্রাইব্যুনালের সামনে সূচনা বক্তব্য উপস্থাপন করবেন। অতঃপর আমরা আগামীকালকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু করব। PW1 মানে প্রসিকিউশন উইটনেস 1 যিনি হবেন তাকে ট্রাইব্যুনালে উপস্থাপনের মাধ্যমে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং আমরা আগামীকালকে ট্রাইব্যুনালের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 9-এর ধারা মোতাবেক ট্রাইব্যুনালের সূচনা বক্তব্য সরাসরি সম্প্রচারের প্রার্থনা করব। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে কালকের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে আমরা আশা করছি। এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম সাক্ষী কালকে ট্রাইব্যুনালে উপস্থাপিত হবে এবং সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রসিকিউশন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে সাক্ষীর সুরক্ষা বিধান নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ নেওয়ার আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীন একজন সাক্ষী এবং ভিকটিমের সুরক্ষা প্রদানের জন্য ট্রাইব্যুনাল যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। কালকে আমরা সে সকল পদক্ষেপ গ্রহণ করে ট্রাইব্যুনালের প্রথম সাক্ষী উপস্থাপন করব। এভাবেই প্রসিকিউশন এবং ট্রাইব্যুনালের রেজিস্ট্রি অফিস, ট্রাইব্যুনাল সবকিছুই আমরা প্রস্তুত রেখেছি। সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রসিকিউশন প্রথমেই যে সকল সাক্ষী সরাসরি এই মামলায় ভিকটিম হয়েছেন বা প্রত্যক্ষদর্শী এবং যাদের উপরে নৃশংস নির্মম অত্যাচার পরিচালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে, তাদেরকেই আমরা প্রথম দিকে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করব বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। কালকেই আপনারা এই মামলার সাক্ষীদের নাম জানতে পারবেন। এর চেয়ে বেশি আমরা সাক্ষীর সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে আমরা আপনাদেরকে ডিসক্লোজ করছি যে উনার স্টেটমেন্টই প্রমাণ করে যে উনি মামলা সম্পর্কে জানেন, অতএব সমন পাননি এটা বলার আর সুযোগ নেই। উনি যেহেতু নিজেই বলেছেন যে মামলা উনি ডিফেন্ড করতে চান, তার মানে হলো যে উনি মামলা হয়েছেন এটা জানেন। আর এটা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয়, পৃথিবীর প্রত্যেকটি আইনেই এই বিধানটি একই যে কোনো আসামি মামলায় ডিফেন্ড করতে চাইলে তাকে ট্রাইব্যুনালে বা ওই আদালতে উপস্থিত হয়ে সেই মামলায় ডিফেন্ড করতে হবে। উনার বাংলাদেশে যে কয়েকটি ঠিকানা আছে, প্রত্যেকটি ঠিকানায় এই মামলার সমন বা নোটিশ বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করা হয়েছে। আন্তর্জাতিকভাবে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক প্রত্যেকটি নিউজে ট্রাইব্যুনালে মামলা চলছে, আপনাদের মাধ্যমে কবে কোন প্রক্রিয়ায় যাচ্ছে সেগুলো সরাসরি বা রেকর্ডেডভাবে সম্প্রচার করা হচ্ছে এবং উনি নিজেই স্বীকার করেছেন যে উনি মামলায় ডিফেন্ড করতে চান। তার মানে হলো উনি মামলার খবর জেনেছেন। এখন উনার উচিত হলো তার আইনজীবীর সাথে পরামর্শ করা, আর আইনজীবী নিশ্চয়ই তাকে এই আইন বা পৃথিবীর যে কোনো আইনই উনি যান না কেন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে এই মামলায় উনি ডিফেন্ড করতে পারবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের বক্তব্য হলো এই আইনের অধীন একজন আসামি পক্ষ যতটুকু সুযোগ পাবে আমরা প্রত্যেকটি সুযোগ তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুতিবদ্ধ। আর যেটা বলতে চাই সেটা হলো আমরা আমাদের এই আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হলে সেটি আর অ্যাডজর্ন করা যায় না। অ্যাডজর্ন করতে গেলে একটা রিজন দেখাতে হয়। অতএব আমরা কন্টিনিউয়াসলি যে সাক্ষী এনেছি প্রত্যেকটি সাক্ষী আমরা উপস্থাপন করে প্রসিডিংস একটানা চালিয়ে যাব।